সারা বাংলাদেশে ভিডিওটা আমরা ছড়িয়ে দিবেন। আমরা ছড়িয়ে দিতে চাই কারণ এই ব্যক্তির শাস্তি একটাই হবে। এটার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যদি মাঠে নামা লাগে তোমরা মাঠে নামো। একটা দৃষ্টান্তমূলক শাস্তি তো আমরা চাই। কেউ হয়তো অর্ধমৃত ছিল, কেউ ফুলমৃত ছিল, কেউ হয়তো সেন্সলেস ছিল। এই লাশ গায়েবের জন্য পুলিশের গাড়িতে তুইলা পেট্রোল ঢাইলা আগুন জ্বালাই দিছে জিন্দা একজন মুসলমান হিসাবে তার কবরের মাটিতে যাওয়ার এতটুকু অধিকার ছিল। একজন পরিবারের এতটুকু অধিকার ছিল, যেমনেই মরছে কবরটা এটা আমার বাবার, আমার ভাইয়ের, আমার সন্তানের একটু জিয়ারত করার। ক্ষমতায় অন্ধ হইয়া যে পুলিশ অফিসার এই ঘটনা ঘটিয়েছে তার পরিচয়, তার বাপদাদার পরিচয় আজকে দিচ্ছি। বাংলার জমিনের যেই জায়গায় থাকুক জনগণ তার বিচার করবেন, তবে নিজের আইনের হাতে তুলে নিয়েন না। আমরা চাই প্রশাসনের মাধ্যমে এরকম কোনো একটা পুলিশের ভ্যানে তাকে বসাইয়া এরকম কেরাসিন দিয়া ওইভাবে তাকে রাম নাম সত্তাহে এটাই করা উচিত। এটা করা না গেলে জেল হবে, আদালত হবে। ওই মনে করলেন যে ওসি প্রদীপ এখনও বৈশাখ ডাল ভাত উইথ চিকেন বিরিয়ানি খাচ্ছে, সেও খাবে। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসুন, কে এই মূল কাণ্ডের মাস্টারমাইন্ড যে ভ্যানে তুইলা আগুন জ্বালাই দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিল? টোটাল এই ঘটনায় যে মূল মাস্টারমাইন্ড নাম, তার নাম হচ্ছে আরাফাত হোসেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছিল এই আরাফাত হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগে পড়ালেখা করে 2022 সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিল। খুবই তাড়াহুড়া ছিল কেমনে মালপানি কামাবে আর একজন সিন্ডিকেটের চোখে পড়বে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে বলে জানিয়েছে জনগণ। কারা কারা ওই এলাকার বাসিন্দা নজর রাখুন। তবে তার বাবা সম্পর্কে আমরা দেখেছি তিনি ভালো মানুষ ছিলেন। আরাফাতের পিতা আরিফ হোসেন ওই ওয়ার্ডের বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 2014 সালে অবসর গ্রহণ করেছেন। আর আমরা যদি দেখি তো এলাকাবাসীর বক্তব্য, তার বাপ তিনি ভালো মানুষ ছিলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। আওয়ামী লীগের রাজনীতি করা মানে সবচেয়ে গুন্ডাপান্ডা বদমাইশ তা না, ভালো মানুষও আছে, তার বাপ ভালো ছিল। আর তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও এলাকা মানুষের বক্তব্য যে সবার সাথে দলমত নির্বিশেষে সহমর্মিতা এবং সহাবস্থানে চলতেন। হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তৌফিকুর রহমান বলছেন, আরিফ হোসেন স্যার মানে তার বাপ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। বয়সও 85 বছরের বেশি, বার্ধক্যজনিত কারণে খুব বেশি একটা বাইরে বের হয় না। তার ছেলে আরাফাত পুলিশে যোগ দিয়েছে এবং ঢাকায় গোয়েন্দা বিভাগে আছে বলে আমরা জানি। এখন এই ভিডিওটা ভাইরাল হবার পর সে লোকচক্ষুর আড়ালে চলে গেছে। তার টিমের সদস্যরা দাবি করছে আন্দোলনকারী হত্যার সঙ্গে তারা জড়িত ছিল না। এখন কি এটা কেউ স্বীকারোক্তি দিবে? ভিডিও ফুটেজ আছে। এদের অন্য কোনো গ্রেপ্তার আমি চাই না। এই ভিডিওটার জন্য যদি ভবিষ্যতে আমার দিয়ে দেন, আয়না ঘরে দিয়ে দিয়েন ভাই, কারণ আমার এই দৃশ্যটা দেখার পরে কোনোভাবেই এটা আমি হজম করতে পারি নাই যে জিন্দা জ্বালাই দিবেন কেন ভাই? গণহারে কবর দিতেন, গণকবর দিতেন, আইডেন্টিফাই হইতো পরিবার, লাশটা নিয়ে যেত, হাড্ডিটা অন্তত নিয়ে যাইতো, কেমনে জ্বালাই দিলেন? কেমনে? ক্ষমতার জন্য এতটা ভায়োলেন্স করছেন দেখে এখন থানাতে ঢুকতে ভয় পান যে পাবলিক শেষ করে ফেলবে। এসব ভিডিও দেখার পর শরীরের রক্ত খোলে। তাদের বক্তব্য যে এই ভিডিও ভাইরাল হয়েছে তারা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফিসার আব্দুল্লাহিল কাফির নির্দেশনা পালন করেছে আর সেই ভিডিওটাই ভাইরাল হয়েছে। এখন আব্দুল্লাহিল কাফিরে পর্যন্ত একই গাড়িতে বসাই দেন, সমস্যা কি? গাড়ির জায়গা বড়। আর কারা কারা আছে দেশ ছেড়ে যেন পালাইতে না পারে। সাধারণ পুলিশদের পক্ষে আমরা সবসময় কথা বলছি এই ঘটনার পরে, কিন্তু এইসব ভিডিও ফুটেজ দেখার পরে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত, এটা যে আগুন দিয়ে জ্বালাইছে ওই ফুটেজটা তো দেখছেন তাই না? দেখাইতে পারি না খালি। এটার জন্য মাঠে নামা দরকার। কোথায় আছে? পুরো বাংলাদেশ বের দিয়া এদেরকে বের কইরা প্রকাশ্যে শাহবাগে আইনা যেই জায়গার থেকে সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ করবে, টেলিভিশন লাইভ দেখাবে যে দেখো এই জুলুম ভবিষ্যতে যারা রাজনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, উপরের লেভেলে প্রমোশনের জন্য এই ঘটনা করবা, তোমাদের পরিণতি একটা সময় পর্যন্ত উঠতে পারবা। এর পরে সরকার আসলে তোমাদের ঠিক এই লেভেলের বিচার হবে। কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেখা যাক এটার ব্যাপারে কি অ্যাকশন হয়। ভালো থাকুন।